ছোট ভাই ব্রাদার কি অবস্থা সবার, আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আবারও চলে আসলাম তোমাদের সপ্তম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে। পৃষ্ঠা নাম্বার 48 যদি বের করো তাহলে অনুশীলনী 3-এর ওইখানে বেশ কিছু অঙ্ক আছে। আগের ক্লাসগুলোতে আমাদের 20 পর্যন্ত শেষ হয়ে গেছে, আজকে আমরা 21 নাম্বার থেকে দেখব। ওকে, চলো দেখি এখানে কি বলছে আর এই অঙ্কটাকে কীভাবে সমাধান করা যায়। এখানে দেখো 21 নম্বরে বলছে, এক ব্যবসায়ী কোনো একদিন 18 কেজি 300 গ্রাম চাল এবং 5 কেজি 750 গ্রাম লবণ বিক্রি করেন। এই হিসাবে মাসে তিনি কি পরিমাণ চাল ও লবণ বিক্রি করেন। তাহলে চাল বিক্রি করেন কতটুকু, আর এখানে একদিনে প্রথমে কি বিক্রি করছে, এত গ্রাম চাল আর এত গ্রাম লবণ। তাহলে চাল কতটুকু বিক্রি করেন আর লবণ কতটুকু বিক্রি করেন সেটা আমরা কিন্তু খুব ইজিলি বের করে ফেলতে পারি। মাসে, মাস মানে কত দিন, 30 দিন, তাই না? তাহলে দেখো এটা আমরা জানি এক মাস সমান কত দিন, 30 দিন। তাহলে একদিনে চাল বিক্রি করেন কত কেজি, 18 কেজি 300 গ্রাম। তাহলে 30 দিনে বিক্রি করে কত গ্রাম, এটাকে জাস্ট 30 দিয়ে গুণ হয়ে যাবে। এই সম্পূর্ণটাকে কী করবো, 30 দিয়ে গুণ দিয়ে দেবো, 30 দিয়ে গুণ, ঠিক আছে? তাহলে এটাকে যদি আমরা গুণ করি, দেখো শূন্যটার এই শূন্য শূন্য প্রথমে হয়ে গেল। তাহলে 3 দিয়ে যদি 18কে গুণ করি, 3 8 24, 24-এর 4 হাতে আমার 2, 3 অক্ষে 3 আর 2 5, ঠিক আছে? তাহলে 450 কেজি। আর এখানে যদি আবার 30 দিয়ে 300কে গুণ করি, তাহলে 3 3-এ 9, আর এখানে 2 শূন্য আর 1 শূন্য, 3 শূন্য, তাহলে 1 2 3 শূন্য দিয়ে দিলাম, তার মানে 9000 গ্রাম হয়ে গেল, ঠিক আছে? আর দেখো এখানে 9000 গ্রাম আমরা রাখবো না, কেন রাখবো না? কারণ আমরা জানি 1000 গ্রামে কত কেজি, 1 কেজি। তাহলে 9000 গ্রামে কয় কেজি হয়ে যাবে বলো তো, 9 কেজি। তাহলে এই গ্রামটাকে আমরা কেজিতে প্রকাশ করব, ঠিক আছে? এখানে ঠিকই আছে, রেখে দিলাম কেজি। তাহলে এখানে আমরা কি করব, 9000 গ্রাম আছে, 9000 গ্রামকে আমরা যদি কেজিতে প্রকাশ করি, আমরা জানি 1000 কেজি, 1 কেজি সমান 1000 গ্রাম। তাহলে এই 9000কে যদি 1000 দিয়ে ভাগ দেই তাহলে কি পেয়ে যাব, কেজি পেয়ে যাব। তাহলে 9000কে 1000 দিয়ে ভাগ দিলে কত হবে, 9, ঠিক আছে? তাহলে 9 কেজি। তাহলে এখানে ছিল 540 কেজি, আর প্লাস আরও পেলাম কয় কেজি, 9 কেজি। তাহলে কত কেজি হয়ে যাবে, 549 কেজি, তাই না? তাহলে 30 দিনে তিনি চাল বিক্রি করছেন কত কেজি, 949 কেজি। সেমভাবে আমরা লবণ কতটুকু বিক্রি করছে সেটুকু আমরা বের করবো, 5 কেজি 750 গ্রাম, ঠিক আছে? সেমভাবে তাহলে একদিনে লবণ বিক্রি করে 5 কেজি 750 গ্রাম, তাহলে 30 দিনে কতটুকু করে, সেমভাবে এটাকে 30 দিয়ে গুণ, ঠিক আছে? যেটা আছে সেটাকে কী করবো, 30 দিয়ে গুণ দিয়ে দেবো। তাহলে এখানে যদি 30 দিয়ে গুণ করি, সেম 3 5 15 আর এই 1 শূন্য, ঠিক আছে? এত কেজি। আর সেমভাবে এই 2 শূন্য রেখে দাও, ঠিক আছে? 2 শূন্য পরে এটার 1 শূন্য, এটার 1 শূন্য দিয়ে দেবো। এই 3 দিয়ে এখন যদি একে গুণ করি, 3 5 15, 15 5 হাতে আমার 1, 3 7 21 আর 1 22, এই 22 আর এই যে 2 শূন্য ছিল 2 শূন্য, ঠিক আছে? তাহলে কত পেলাম, 22500 গ্রাম, ঠিক আছে? তাহলে 22000, তাহলে 22000 কেজিতে 22000 গ্রামে কত হচ্ছে, 22 কেজি, 22 কেজি 500 গ্রাম, ঠিক আছে? ইজিলি কিন্তু বের করে ফেলতে পারতেছি। আবার এটাকে আমরা ভাগ দিয়েও বের করতে পারি। তাহলে এখানে 150 কেজি ঠিকই রইলো, আর এখানে 22500 কেজি, 22000কে আলাদা করলাম আর 500কে আলাদা করলাম গ্রামে, ঠিক আছে? আর এটাকে আমরা 1000 দিয়ে ভাগ দিয়ে দেবো, কেন? কারণ আমরা জানি 1000 গ্রাম সমান 1 কেজি। তাহলে 22000 গ্রাম সমান কত কেজি হবে, 22 কেজি, তাই না? আর এখানে 500 গ্রাম আলাদা থাকবে। তাহলে এখানে 150 কেজি, আর এটাকে 22000 সমান কত কেজি হয়ে গেল, 22 কেজি। আর এখানে গ্রামই, তাহলে এটাও কেজি এটাও কেজি, এই কেজি দুটোকে এক জায়গা করে দেবো। তাহলে 150 আর 22 যদি আমরা যোগ করি কত হয়ে যাবে, 172, 2 2 5 আর 2 হচ্ছে 7, 1 1, ঠিক আছে? আর 500 গ্রাম, তাহলে কত হয়ে গেল, 172 কেজি 500 গ্রাম। তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম, দেখো 549 কেজি চাল এবং 172 কেজি 500 গ্রাম লবণ বিক্রি করেন মাসে। ওকে, ইজি না? একদম ইজি, কিন্তু খালি গুণ করতে হবে, গুণ করে এটাকে জাস্ট কেজি আর গ্রামে নিয়ে আসতে হবে, তাহলেই হয়ে যাবে। সেমভাবে তার পরেরটা যদি লক্ষ্য করো তাহলে দেখো এখানে কি বলছে, এখানে বলছে কোনো পরিবারের দৈনিক 1.25 লিটার দুধ লাগে, ঠিক আছে? দৈনিক মানে প্রতিদিন, ঠিক আছে? তাহলে প্রতিদিন কোনো পরিবারের 1.25 লিটার দুধ লাগে। প্রতি লিটার দুধের দাম 52 টাকা হলে ওই পরিবারে 30 দিনে কত লিটার দুধ লাগে, ঠিক আছে? কত টাকার দুধ লাগে, তাহলে আগে লিটার বের করতে হবে আমরা, ঠিক আছে? এটা থেকে লিটারে বের করেছি 30 দিনে কত লিটার দুধ লাগে সেইটা আমাদের কি করতে হবে। তাহলে একদিনে এত টাকা, তাহলে ওই 30 দিনে যত লিটার লাগছে অত লিটার কত টাকা, ঠিক আছে? আগে আমরা লিটার বের করবো, যে দৈনিক মানে একদিন, একদিনে যদি এত লিটার লাগে তাহলে 1 মাস বলছে, তার মানে 30 দিন, ঠিক আছে? তাহলে 30 দিনের এখানে বলে দিয়েছি, দেখো 30 দিনে তাহলে কত লিটার দুধ লাগে সেটা আগে বের করি। তাহলে এখানে দেখো পারবো না, 1 লিটার দুধের দাম কত টাকা, 52 টাকা, তাই না? আবার এই লিটার দিয়েও কিন্তু আমরা বের করে ফেলতে পারি, ঠিক আছে? দেখো তাহলে 1 লিটার দুধের দাম এখানে কত টাকা, 52 টাকা। তাহলে এখানে 0.25 লিটার দুধের দাম কত, কারণ দৈনিক লাগে একদিনের, তাহলে একদিনের দামটা আগে বের করি, বের করতে পারবো না? দেখো এইখানে প্রতি লিটার দুধ কত টাকা, 52 টাকা। আর একদিনে ওই পরিবারের জন্য কয় লিটার দুধ লাগে,
1.25 লিটার। তাহলে 1.25 লিটার দুধের দাম কত সেটাকে বের করি চলো। তাহলে দেখো 1 লিটার দুধের দাম যদি হয় 52 টাকা, তাহলে 1.25 লিটার দুধের দাম কত, কি করতে হবে, গুণ, জাস্ট গুণ করে দিলেই কিন্তু আমরা পেয়ে যাবো। ঠিক আছে, এটা গুণ করে 65 পেলাম। গুণটাকে বুঝতে পারছো, এটা সেমভাবে গুণ আমরা এবার সাধারণ যে গুণ করি না, মনে করবে সেরকমই গুণ করার সময়, দশমিকের গুণ করার সময় মনে করো দশমিক নাই, তোমাদের সুবিধার জন্য আমি করে দিচ্ছি। চলো এখানে দেখো আমাদের আছে কত, 1.25, তাই না, 1.25 আমাদের গুণ করতে হবে কত দিয়ে, 25, আই এম সরি একটু মিস্টেক হয়ে গেছে, 52 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, কত, 52, কারণ 1 লিটার দুধের দাম 52 টাকা, 52। এখন আমরা যখন গুণ করব তখন মনে করবো দশমিক নাই, স্বাভাবিক যে গুণ সেই গুণই করব। তাহলে 5 দুগুণে কত, 10, 10-এর 0, হাতে আমার 1, 2 দুগুণে 4, 4-এর হাতের 1-এ 5, আর 2 একে 2। ঠিক আছে, তাহলে 1 ঘর কাটা। এখন আবার কি করব, এই 5 দিয়ে গুণ করব। তাহলে 5 5 25, 25-এর 5, হাতে আমার 2, এই 5 দিয়ে আবার এই 2-কে গুণ করব। 5 দুগুণে 10, 10-এর হাতে 2, 12, 12-এর 2, হাতে আমার 1, 5-কে 5 আর 1-এ 6। ঠিক আছে, তাহলে এখন কি করতে হয়, এখন যোগ করতে হয়, 0 0 0, 5 আর 5 যোগ করলে কত হয়ে যাবে, 10, 10-এর 0, হাতে আমার 1, 2 আর 2 4, আর হাতে 1-এ 5, হাতে কিছুই নেই, 6 6। এখন দেখবো কয় ঘর পর দশমিক আছে। এখানে দেখো উপরে 1 2, 2 ঘর পর দশমিক আছে, এই জন্য ডান দিক থেকে গুনে আসবো, 1 ঘর 2 ঘর, তাহলে 2 ঘর পর দশমিক এইখানে। ঠিক আছে, যেহেতু দশমিকের পর দুটোই শূন্য, খালি শূন্য, দশমিকের পর ডানে যদি শূন্য থাকে সেই শূন্যর কোনো দাম নাই, এই জন্য পূর্ণ সংখ্যা শুধু 65 হয়ে গেছে। এইখানে এই যে 65 আমরা পেয়ে গেছি। তার মানে কি বুঝতে পারছো এবার দশমিকের গুণটা ইজি না, একদম ইজি কিন্তু, আশা করি বুঝতে পারছো। তাহলে এবার দেখো, তাহলে কত পেলাম, 65 টাকা। ঠিক আছে, আচ্ছা ওই পরিবারে একদিনে দুধ লাগে কয় টাকার, তাহলে 65 টাকার। এখন সেমভাবে কয় দিনের দুধের টাকা বের করতে বলছে, বলছে ওই পরিবারে 30 দিনে কত লিটার দুধ লাগবে। ঠিক আছে, কত টাকার দুধ লাগবে, লিটার না, কত টাকার। তাহলে একদিনে যদি লাগে 65 টাকার, তাহলে 30 দিনে কয় টাকার লাগবে, পারবো না, সেমভাবে গুণ। ওই পরিবারে একদিনে দুধ লাগে 65 টাকা, সুতরাং 30 দিনে দুধ লাগে কয় টাকার, 30 দিয়ে 65-কে গুণ দিয়ে দিলেই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, একদম ইজি। ঠিক আছে, এই 0 0, 3 দিয়ে এই 5-কে গুণ দাও, 3 5 15, 5 হাতে আমার 1, 3 6 18 রেখে 19। ঠিক আছে, তাহলে কত হয়ে গেল, 1950 টাকা। তাহলে পরিবারটিতে 30 দিনে 1950 টাকার দুধ লাগে। ওকে, আচ্ছা তাহলে তারপরে দেখো 23 নম্বরে আমাদের কি বলছে, এটা বলছে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 60 মিটার ও 40 মিটার, অর্থাৎ দৈর্ঘ্য 60 মিটার আর প্রস্থ 40 মিটার। এই ভিতরের চতুর্দিকে 2 মিটার চওড়া রাস্তা আছে, রাস্তাটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এখানে খেয়াল করো, মনে করো এই জিনিসটা একটা বাগান, এই যে এটা একটা বাগান। ঠিক আছে, এর এই যে এই পাশে এটা হচ্ছে 60 মিটার দৈর্ঘ্য, আর এই যে এইদিকে প্রস্থ হচ্ছে 40 মিটার। ঠিক আছে, বুঝে নাও। আর তার বলছে কি এর ভিতরে চতুর্দিকে 2 মিটার চওড়া রাস্তা আছে, মানে এই যে চারপাশ দিয়ে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা চওড়া কয় মিটার, 2 মিটার। ঠিক আছে, তাহলে রাস্তাটির ক্ষেত্রফল কত সেটা আমাদের কি করতে হবে, এখন বের করে ফেলতে হবে। ঠিক আছে, খুব ইজিলি আমরা বের করে ফেলতে পারি। দেখো আগে আমরা সম্পূর্ণটার ক্ষেত্রফল বের করব, তারপরে এই ভিতরেরটুকুর ক্ষেত্রফল বের করব, তাহলেই কিন্তু সম্পূর্ণটা থেকে ভিতরেরটুকু বাদ দিলেই এইটুকু কিন্তু আমরা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে দেওয়া আছে রাস্তা সহ আয়তাকার বাগানের দৈর্ঘ্য কত দেওয়া আছে, মানে এই যে রাস্তা সহ যেটা প্রথমে বলছে সেটা হচ্ছে 60 মিটার দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে 40 মিটার। তাহলে এর ক্ষেত্রফল কত হবে, আয়তাকার বাগানের রাস্তা সহ আয়তাকার বাগানের ক্ষেত্রফলের, আর আয়তাকার ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি আমরা জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে রাস্তা সহ যেহেতু বের করবো, এই জন্য রাস্তা সহ আয়তাকার বাগানের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য 60 প্রস্থ 40। তাহলে এটাকে যদি আমরা গুণ করি 424 আর এই 2 শূন্য, ঠিক আছে, তাহলে 2400 বর্গ মিটার। ওকে, এবার রাস্তা বাদে বের করব, কী বাদে, রাস্তা বাদে। ওকে, দেখো তাহলে 2 মিটার চওড়া, ঠিক আছে, এপাশেও হয়েছে 2 মিটার, 2 মিটার করে গেছে, এপাশেও 2 2, ঠিক আছে, তাহলে কয় মিটার গেছে, 4 মিটার, তাই না। তাহলে 4 মিটার করে বাদ যাবে, কত মিটার বাদ যাবে, 4 মিটার, কারণ 2 মিটার করে বাদ গেছে। ঠিক আছে, দৈর্ঘ্য, এই পাশে দৈর্ঘ্য দেখো 2 মিটার গেছে, তার মানে কি এই পাশেও 2 মিটার দৈর্ঘ্য আছে, তাহলে এই পাশের 2 আর এই পাশের 2 কত, 4 মিটার। আবার প্রস্থের দেখো, এই পাশেও রাস্তা গেছে, এইখান থেকেও রাস্তা গেছে, তার মানে এই পাশে 2 মিটার বাদ পড়বে, এ পাশেও 2 মিটার বাদ পড়বে, তাহলে কত, 4, তাই না, বুঝতে পারছো নিশ্চয়ই। এই জন্য রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য। ঠিক আছে, অর্থাৎ এই যে ভিতরের টুকে, তাহলে মোট ছিল 60, তার ভিতর থেকে বাদ যাবে কত, এ পাশে 2 মিটার বাদ যাবে, এ পাশে 2 মিটার বাদ যাবে, তাহলে বাঁচলো কত, দৈর্ঘ্য। তাহলে 60-এর থেকে
এ পাশের 2 এ পাশের 2 অর্থাৎ 4 বাদ দেবো, তাহলে 2 যোগ 2 4 বাদ দেবো, তাহলে কত বাঁচবে 56। সেমভাবে প্রস্থ এ পাশ থেকে 2 বাদ দেবো, এ পাশ থেকে 2 বাদ দেবো, আসলে কত 40, 40 থেকে এই পাশে 2 এই পাশে 2, তার মানে 4 বাদ দেবো, 4 বাদ দিলাম, 40 থেকে 4 বাদ দিলাম, তাহলে বাঁচবে কত 36। ঠিক আছে, এবার রাস্তা বাদে আমরা ক্ষেত্রফল পাই, দৈর্ঘ্য পেলাম 56 আর প্রস্থ পেলাম 36। ঠিক আছে, তাহলে রাস্তা বাদে ক্ষেত্রফল কত হবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ সেম জিনিস, তাহলে এটাকে দিয়ে এটাকে গুণ করে দেবো। ঠিক আছে, 56কে দিয়ে 36কে গুণ দেবো, যদি গুণ দিয়ে কত পেয়ে যাবো 2016 বর্গমিটার। ঠিক আছে, এটা দিয়ে সরাসরি গুণ করলেই পেরে যাবা, আমি আর রাফটা তোমাদের করে এখানে দেখালাম না, আশা করি পারবা। ঠিক আছে, আচ্ছা তাহলে পেয়ে গেছি। এবার দেখো রাস্তাটির ক্ষেত্রফল তাহলে কত, এখন দেখো এই সম্পূর্ণ জায়গা যতটুকু আছে তার থেকে যদি এইটুকু জায়গা বাদ দেই তাহলে বাঁচবে, খালি জায়গা পড়ে থাকবে কতটুকু, মনে করো প্রথমে এই যে জমি আছে, এই ফুল একটা জমি তোমার কাছে আছে, এই সম্পূর্ণটুকু চাষ করলে যে ভিতরে যে আছে না, এই সম্পূর্ণটুকু চাষ করলে তার মানে এইটুকু কি আছে, ফাঁকা পড়ে আছে, তাই না? তার মানে এই সম্পূর্ণটুকু থেকে এইটুকু যদি বাদ দেওয়া যায় তাহলে এইটুকু পাওয়া যাবে, তাই না? তাহলে এই সম্পূর্ণটার ক্ষেত্রফল আমরা পাইছিলাম কত, এই যে এইখানে ক্ষেত্রফল পাইছিলাম সম্পূর্ণটা 2400, আর এই ভিতরের টুক পাইলাম কত, ভিতরের টুক পাইলাম 2016, তাহলে বাকি আছে কিন্তু রাস্তা এইটুকু, আর এটাই হচ্ছে রাস্তা, তাই না? তাহলে রাস্তার বের করতে বলছে, এই জন্য সম্পূর্ণটার থেকে ভিতরের টুকু বাদ দিলে আমরা কি পেয়ে যাবো, রাস্তার পেয়ে যাবো। 2400 থেকে যদি 2016 বাদ দিই তাহলে কত পেয়ে যাবো, 384 বর্গমিটার। ঠিক আছে, তাহলে রাস্তাটির ক্ষেত্রফল আমরা কত পেয়ে গেলাম, 284 বর্গমিটার। খুব ইজিলি কিন্তু বের করে ফেলতে পারলাম। ওকে, আশা করি বুঝতে পারছো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিও, আর এই ধরনের ভিডিও তুমি যদি আরও চাও তাহলে আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যাও, ওখানে একদম প্রথম থেকে সিরিয়ালি বাই সব অঙ্কগুলো দেওয়া আছে। ওকে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।